আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। ফেরাউনের স্ত্রী আসিয়া ও দাসীর জীবনে ঘটে যাওয়া নির্মম ঘটনা। ইসলাম গ্রহণের জন্য মিশরের তৎকালীন রাজা ফেরাউন তার দাসী ও স্ত্রী আসিয়াকে নির্মম শাস্তি দিয়েছিলেন। তাহলে আসুন ফেরাউনের স্ত্রী আসিয়া ও দাসীর হৃদয়স্পর্শী কাহিনীটি আজকে আপনাদেরকে শোনাব। ফেরাউনের এক দাসী, আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছিলেন হিদায়েতের দৌলত, অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়। আশ্রয় গ্রহণ করে ইসলামের সুচিতল ছায়ায় ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক, অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন, কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে এক সময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ঈমান আনার সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, খবরের সত্যতা জানতে চায়। দাসী সবার সামনে সবকিছু স্বীকার করে। সুতরাং আর যায় কোথায়? দাসীর ছিল দুই কন্যা, তার মধ্যে একজন দুধের শিশু। একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন। তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে বলে, আমাকে খোদা মানো, নইলে তোমার সন্তানরা এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে। তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মমভাবে হত্যা করব, তারপর মারব তোমাকেও। সুতরাং ভেবে দেখো, মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে? ফেরাউনের কথায় দাসীর ঈমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে, জ্বরের ন্যায় বেগমান হয়। সে অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যা খোদা, আমার তো মাত্র দুটি মেয়ে। যদি আমার আরও কয়েকজন মেয়ে থাকতো, তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম, তবু তোর মতো নাফরমানের আনুগত্য স্বীকার করতাম না। সুতরাং তুমি যা করতে চাই করো, কোনো পরোয়া নেই আমার। আমি তো এই ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে, যিনি তোমারও খোদা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না। প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, বুনা হয়ে বাঁচতে লাগলো ফুটন্ত তেলের ওপর। আহা, ফেরাউন কত পাষাণ! কোনো মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে, তাহলে কেমন লাগবে ওই মায়ের? কেমন হবে তার অনুভূতি? এ অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? না, মোটেও সম্ভব নয়, অসম্ভব, একেবারেই অসম্ভব। এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম। এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকেজো হয়ে যায়। ভাষা অপারগতা প্রকাশ করে, হৃদয় ভেঙে চুরমার হয়। মেয়েটির তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে। সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে। মা পরিষ্কারভাবে দেখতে পায় মেয়ের জান তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে আকাশপানে, আর যেতে যেতে বলে যাচ্ছে, ধৈর্য ধরো মা, বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মেয়ের পালা, দুধের শিশুর পালা, বুকের মানিকের পালা। নারী ছেঁড়া দনকে নিষ্ঠুরভাবে হত্যা করার পালা। কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে, কেড়ে নেয় বুকের মানিককে, ছেড়ে দেয় ফুটন্ত তেলে। মা তাকিয়ে দেখছে তার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তান উত্তপ্ত তেলে বাজা বাজা হচ্ছে। ওহ, কি নির্মম দৃশ্য, কি হৃদয় বিতারক চিত্র! পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা। মা দেখল দুধের শিশুটির আত্মাও চলে যাওয়ার সময় বলছে, মা, ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করছে মহা পুরস্কার। ওই দেখো বেহেশত, আমি শীঘ্রই মিলিত হব বেহেশতের বালাখানায়। সবশেষে এলো মায়ের পালা। নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল ফুটন্ত তেলে, হত্যা করল নির্মমভাবে। দুই কন্যার জীবন গেল, নিজের জীবনও উৎসর্গ করল। তবু দাসী ঈমান ছাড়ল না, আনুগত্য স্বীকার করল না নিষ্ঠুর ফেরাউনের। উত্তপ্ত তেলের পাত্রে বাজা বাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখল। এই ঘটনার প্রায় 2000 বছর পর মেরাজে যাচ্ছিলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন, তখন মাটির নিচ থেকে বেহেশতের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে। এই পাগল করা খুশবু পেয়ে অভিভূত হন তিনি। বিস্ময়ে ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, বেহেশতের খুশবু পাচ্ছি,
কোথা থেকে আসছে এই খুশবু? কোথা থেকে আসছে এই সুঘ্রাণ? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আজ থেকে 2000 বছর আগে এক ঈমানদার দাসীকে তার 2 কন্যাসহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন। তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে। আপনি এখন যে সুবাস পাচ্ছেন তা ওইসব হাড় থেকেই বিচ্ছরিত সুবাস। সুবহানাল্লাহ। আবার ফিরে আসি পূর্বের কথায়। ফেরাউনের এই বিভৎস কাণ্ড প্রকাশ্য করেছিল তার পরিষদের লোকজন, পরিবারের লোকজন, প্রকাশ্য করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও। এই ঘটনা আসিয়ার মনোজগতে দারুণভাবে নাড়া দেয়, প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে। ভাবে যে এত শক্তিশালী কোন সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে, অকাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও। অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারো জন্য এভাবে জীবন দেওয়া যায় না। আসিয়া বুঝে আসে দাসীর দিনই প্রকৃত দিন, তার পথই নির্ভুল পথ, তার ঈমানই খাঁটি ঈমান। অতএব জীবনের কামিয়াবির জন্য এই দিনকেই গ্রহণ করতে হবে, এই ঈমানই আনয়ন করতে হবে, চলতে হবে এই পথেই। সুতরাং আসিয়ার দেরি করল না। হজরত মুসা আলাইহিসসালামের রবের উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আসিয়া ছিল ফেরাউনের সবচাইতে প্রিয় জীবন সঙ্গিনী। সকলের চেয়ে সে বেশি ভালোবাসত তাকেই। তাই ফেরাউন যখন শুনল আসিয়া মুসলমান হয়ে গেছে, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শুধু তাই নয়, গোটা মহলে নেমে এলো শোকের ছায়া। ফেরাউন নানা কৌশল অবলম্বন করল আসিয়াকে ফিরিয়ে আনতে, নানাভাবে বোঝালো সে, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো। অবশেষে তাকে জেলখানায় বন্দি করল, ক্ষুধা পিপাসার কষ্ট দিল। কিন্তু ঈমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেরিয়ে চলে। যত শক্তভাবে আঘাত করা হয় ততই আরও শেকড় গভীরে চলে যায়। যতই বাধা আসে, যত প্রতিকূলতা আসে, ঈমান তত মজবুত হয়, শক্তিশালী হয়, জ্বলে ওঠে সূর্যের মতো দীপ্ত হয়ে। তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণা সয়ে নিয়েছে, পিপাসার কষ্ট বরদাশত করেছে, বেতের আঘাতের ফয়সালা মেনে নিয়েছে। তবু ফেরাউনের আবদার মানেনি, মানতে পারেনি। সবশেষে এলো এক কঠিন নির্দেশ। ফেরাউন বলল, ওকে শুলিতে চড়াও। পৃথিবীর ইতিহাসে শুলির আবিষ্কারক হল ফেরাউন। ফাঁসির প্রথাও সেই চালু করেছে। শুলি দেওয়ার নিয়ম হল 2 হাত 2 দিকে প্রসারিত করে 2 হাতের তালু কাঠের ওপর বিছিয়ে তাতে পেরেক মারা হয়। অনুরূপভাবে পেরেক মারা হয় 2 পায়েও। অতঃপর সেই কাঠ ব্যক্তিসহ দাঁড় করানো হয়। তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানেই প্রাণ ত্যাগ করে। ফেরাউনের নির্দেশে আসিয়াকে শুলিতে চড়ানোর প্রস্তুতি শুরু হলো। তুলতুলে নরম হাত, যে হাত কোনোদিন শক্ত তৃণ পর্যন্ত স্পর্শ করেনি, সেই রেশম কমল হাতে মারা হলো লোহার পেরেক। যে পা কোনোদিন শক্ত ভূমি পাড়ায়নি, সে পায়েও ঢুকানো হলো লৌহ পেরেক। শুধু কি তাই? না, শুধু এতটুকু কষ্ট দিয়েই শয়তান ফেরাউন ক্ষান্ত হয়নি। সে পুনরায় নির্দেশ দিল, ওর দেহ থেকে চামড়া আলাদা করে নাও, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে সেই নির্দেশও পালন করা শুরু হলো। প্রিয় ভাইয়েরা, সেই নির্মম দৃশ্যটা একটু চিন্তা করে দেখুন। আহ, কত কষ্ট! আহ, কত করুণ, কত নির্মম সেই দৃশ্য, কত নিষ্ঠুর সেই অত্যাচারী ফেরাউন। ঈমান আঘাত পেলে জ্বলে ওঠে। তাই ভয়ানক এই বিপদের মুহূর্তেও আসিয়ার ঈমান বিন্দু পরিমাণ ক্ষয় পেল না, বরং জ্বলে উঠল অগ্নিকণার মতো, বাড়তে লাগলো পাল্লা দিয়ে। এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করল। তার সে দোয়া সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আসিয়ার এই দোয়াকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছিলেন, পরবর্তীতে সেটাকে পবিত্র কোরআনে অংশ বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই উম্মত কোরআন তেলাওয়াত করবে হজরত আসিয়ার দোয়া, স্মরণ করবে তার হৃদয় বিতারক কাহিনী। আসিয়ার দোয়াটি কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে এভাবে, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন। হে নবী, স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, তোমার সান্নিধ্য আমার জন্য বেহেশত একটি গড় নির্মাণ করো, আর আমাকে মুক্তি দাও ফেরাউন ও তার শাস্তি থেকে।
সেই সাথে নিষ্কৃতি দাও জালিমের সম্প্রদায় থেকেও। সূরা তাহরিম। এই দোয়ার সাথে সাথে আল্লাহ পাক রেদওয়ান ফেরেশতাকে বললেন, আসিয়ার চেহারার সামনে পর্দা সরিয়ে দাও, অদৃশ্যকে করে দাও দৃশ্যমান, দেখিয়ে দাও তাকে বেহেশতের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে। নির্দেশ পালিত হলো সঙ্গে সঙ্গে। তখন শুলিতে চলতে চলতে আসিয়া প্রকাশ্য করেছিল বেহেশতের নির্মিত তার বসবাসের ঘর। বেহেশতের ঘর প্রকাশ্য করতেই আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা তার রূহ কবজ করে নেয়। তার দ্বিতীয় দোয়াও কবুল হয়। মুক্তি পায় সে ফেরাউন ও তার অত্যাচার থেকে, মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে। প্রিয় দর্শক, এই হলো ফেরাউনের স্ত্রী ও দাসীর কাহিনী। আমি এই কাহিনীটি আজকে এই জন্যই বলেছি যে এটা শুনে আপনারা শুধু ব্যথিত হবেন, চোখের পানি ফেলবেন। বরং আমি তো এই কাহিনী এজন্য বলেছি যে আপনারা ইহা থেকে শিক্ষা গ্রহণ করবেন। কি শিক্ষা গ্রহণ করবেন সেটা বলে দিচ্ছি। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে যত কষ্ট, মুসিবত আর বিপদ আপত্তি আসুক না কেন, কোনো অবস্থাতেই আমরা ঈমান ছাড়ব না। তার হুকুম আহকাম মেনে চলব। প্রয়োজনে তার জন্য নিজের জীবন, এমনকি প্রাণপ্রিয় সন্তানদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে কুণ্ঠিত হব না। হে আরশের অধিপতি মহান আল্লাহ, তুমি আমাদের তাওফিক দাও, দান করো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মতো মজবুত ঈমান। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানি শক্তিকে আরো বেশি গুণে বাড়িয়ে দিক। সবাই বলি আমিন। প্রিয় দর্শক, আজকের কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।